কি হয়েছে কি বাবা? সে তোর মাকেই বলবো, কাদের বাড়ি গেছে কাদের বাড়ি বলি জানি তোকে? বাবা মা তো সকাল 8টার সময় বের হয়েছে, এখনো পর্যন্ত বাড়ি ঢুকেনি কো। কি বলছিস এসব তুই? কি বলছি বাবা আমি? কোথায় গেছে কি না গেছে তোকে কিচ্ছু বলে যায়নি? না গো বাবা, কিচ্ছু বলেনি। বলছি এমএলএ সাহেব কি বাড়িতে আছেন? কেউ কি আছেন বাড়িতে? কে? এই আমি জগা বলছি। কি ব্যাপার? বলছি একটা বৈদ্য হারামি খবর নিয়ে আইছি। কি খবর বলছিস? কই ভিতর আই তো। কি বল, কি খবর নিয়ে আইছিস? খবরটা হচ্ছে এমএলএ সাহেব বৈদ্য খবর। আরে বৈদ্য খবর মাইতে কি ভালো বল। তুই কে বে লাউড়া মুখো? কাকা দেখো তোমার সামনে লাউড়া মুখো বলছে। বে বুকাচুদা, সব জায়গায় তো কথা বলিস কেন? চুপ করে থাকতে পারি না? কি হয়েছে কি বল? বলছি কথাটা যদি আবার সঠিক না হয় তখন আবার কিছু মনে করেন না জানো। কি হয়েছে কি বল? আমাদের বৌদি পাকান বেগম ভাবিকে মাঠ পাড়ার ওই ফুটুর সাথে জড়াজড়ি হুলি কুলাকুলি করতে দেখলাম। ঠিকই বলছে কাকা, ওই ছেলেটা আমাকে কিমা দিল। আমার উপরে রাগ করে না, যেটা সত্যি সেটাই বললাম। তুই শিওর তোদের বৌদিকে এরকম করতে তুই দেখেছিস? শুধু দেখেছি কি ওরা গোপনে গোপনে এখান থেকে পালাবার কথা বলছিল। ওই জন্য কাকিমা বাঁচে নাই কো। ঠিক আছে তুই এখন যা। আরে তোর মা কখন বাড়ি থেকে বেরিয়ে গেছে বললি তুই? তখন 8:30 বাজবে বাবা। আরে এখন প্রায় 12টা বাইরে চললো কাকা, আমি 11:30টার সময় চামড়ি খাইছি। তাহলে কি তোর মা বাড়ি ছেড়ে পালিয়ে গেল নাকি? আমি তাও জানি না বাবা কোথায় গিয়েছে কি না গিয়েছে। আমার মন বলছে পালিয়ে গেছে কাকা, দেখতেছি বাঁচে নাই কো। আমার বইয়ের মতো মনে হয় পালিয়ে গেছে কাকা। যদি তাই হয় দুজনের কিন্তু বাঁচাবাঁচির কোনো চান্স নাই রে। যদি তাই হয় দুনিয়াতে আগুন লাগিয়ে দেবো রে। আর যদি পালিয়ে যায় ওই চুদির ভাইকে ধরিয়ে নিয়ে ওর কলজির ঝালকে বাই করি কড়াইয়ে ভাজবো রে, দি মদে চাট করবো। ও সুরের বাচ্চা তো আমাকে কোনো চিনে না, আমি জিন তো মানুষকে মাটির তলায় পুঁতে দিই রে। খানকির ছেলে সুরের বাচ্চা আমার ঘরের মান সম্মান ইজ্জত লি পুতুল খেলা করবে আর আমি তা মুখ বুঝে সহ্য করবো ভেবেছিস? ওকে যেখানেই পাবো সেখান থেকে ওকে ধরিয়ে নে, ওর জীবনের অন্তিম দিন হবে সেই দিন। বাবালো এই তুই শোন আমার কাছে একটা কথা। বাবা বলো। বাড়িতে সব বাজার হাট সবকিছু আছে তো? সবই আছে বাবা, শুধু সরিষার তেলটা নেই গো। আচ্ছা বেশ ঠিক আছে, আমি এই ছোড়ার হাত দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আমার নাম ফাইল তো গো কাকা, ছোড়া বলছো কেন? মারবো গুদমারানির ভাইকে কোনো আবার মাথা গরম করলি পারে। ছোড়া বলেছি কি হয়েছে ভাই বোকাচুদা? বেশ কাকা, যেমন যাবে তাই বলো। হ্যাঁ কপালি চুদা, মাথা গরম করবি না, খেয়ে দেবো তাই এখান থেকে। ভুল হয়ে গেছে কাকা, খেলাও না। আমার সাথে আয়। কাকা আমি এর থাকি, তুমি তেলটা নিয়ে আনো। গুদমারানির ভাইকে না জুতুর উল্টো পিঠে করে মারবো, তুই কি তেমনি থাকবি বেচবে? তোমার মেয়ে একা থাকবে বাড়িতে, সেনা মেয়ে, সেজন্য বলছি আমি থাকলে হতো না। এই তুই বাড়িতে থাকবি, বাড়ির বাইরে যেন যাস না। আমি বাড়ির বাইরে যাই না বাবা, আমি ঘরেই থাকি। কি বললো শুনতে পেয়েছিস তো? তোকে থাকতে মানে চ। বেশ কাকা চলো। ছি মাও এই কাজ করলো, লাস্ট পর্যন্ত অন্য ছেলের সাথে পালিয়ে গেল। আমি আমার বান্ধবীদের কাছে মুখ দেখাবো কি করে যখন ওরা জানতে পারবে আমার মা অন্য ছেলের সাথে পালিয়ে গেছে? তখন আমাকে কত কথাই না বলবে। ছি আর ভালো লাগে না এসব। কি ব্যাপার, অনেকক্ষণ হলো গিয়েছে, ও এখনো পর্যন্ত বাড়ি আসে না। কিছু কি হয়ে গেল নাকি? ছেলেটাকে বারবার মানা করলাম যে বাপ কারো ছাঁচে পাচে থাকিস না। ছি, ওই ছেলে কি কারো কথা মানে? কি করতে গিয়ে কি সব হয়ে গেল বলো দেখিনি? কি গো, কি হইলো? এত মন মেজাজ খারাপ তোমার? কি হলো কি গো? যা মনে মনে আমি ভয় করেছিলাম সেটাই হয়ে গেল। কি হয়েছে? তোমার ছেলে লেগে পুলিশ অফিসার বলছে ও রেপ করেছে। কি বলছো এসব তুমি? আমি তো আর দেখিনি ও কি করেছে কি না করেছে। কাকে রেপ করলে ওসব সমুদ্রে? এই আমাদের পাশের পাড়ার একটা মেয়েকে বলছে। তাই নাকি? এখন ও রেপ করেছে না এখন ওকে ফাঁসাইছি তাই বা কি করে জানবো? এই ব্যাপারটা করে এমএলএ সাহেবকে বলো। আমাদের ছেলেকে তো এমএলএ সাহেব খুবই ভালোবাসে, সে নিশ্চয়ই একটা না কোনো একটা হেল্প করবে। আমার ছেলেকে এমএলএ সাহেব ভালোবাসে বলেই তো আজকে আমার ছেলের কপালে এই দুর্দশা। কি বলছো এসব তুমি? আমার ছেলেকে তো আমি ভালোভাবে জিজ্ঞেস করলাম যে হারে তুই এই কাজ করেছিস, ও বলছে না আব্বা আমি এসব কোনো কাজই করিনি, শুধু মেয়েটার সাথে আমি কথা বলছিলাম। আর বড় বাবু বলছে আমি হাতে লেতে ধরে ফেলেছি। তাহলে বুঝতে পারছি ওকে ফাঁসানোর চেষ্টা করছি। সে তো পুলিশে ফাঁসানোর চেষ্টা করছে, এমএলএ সাহেব তার ফাঁসানোর চেষ্টা করেনি। এমএলএ সাহেবকে বললে হইতো না? এখন এখানে কে কলকাঠি মারছে সেটাই বোঝা মুশকিল। কই তুমি চলো, আমি এমএলএ সাহেবের সাথে গিয়ে কথা বলবো। যাবে বলছো? কি করবো, ছেলেটাকে তো ছাড়াইতে হবে বলো। ঠিক আছে এসো।